নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে চলে এসেছি একটি নতুন নোটিশ নিয়ে। নোটিশটি দেখতেই পাচ্ছেন যে এখানে 5/12/2025 তারিখে কিন্তু বার হয়েছে, অর্থাৎ আজকে। এবং এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির থেকে এটি পাবলিশড হয়েছে, ন্যাশনাল হেলথ মিশন থেকে। তো এটি বীরভূম ডিস্ট্রিক্টের সিএইচওদের ভেরিফিকেশনের জন্য একটি নোটিশ। এই নোটিশে কি বলা আছে যে ডেট অফ পেপার ভেরিফিকেশন কমিউনিটি হেলথ নার্সিং, টোটাল নাম্বার অফ পোস্ট 21, অর্থাৎ 21টা যে পোস্ট ছিল সেই 21টা পোস্টের আন্ডারে 1 থেকে 1500 জন যে সিএইচওরা আছেন তাদের জন্য, মানে কমিউনিটি হেলথ অফিসারের জন্য ভেরিফিকেশনটার জন্য 15 তারিখ তাদেরকে 10টা থেকে 2টো পর্যন্ত ডাকা হয়েছে। এবং যারা বাকি যারা আছেন 1501 থেকে 3230 জন, তাদের জন্য 16/12/2025 তারিখে 10টা থেকে 2টো পর্যন্ত ডাকা হয়েছে। আর তার সাথে কি বলা হয়েছে যে ডেট অফ পেপার ভেরিফিকেশন অর্থাৎ ব্যামসদের জন্য বলা হয়েছে যে 15/12/2025-এ 10টা থেকে 2টো পর্যন্ত ওদের আছে 1 থেকে 35 জনের মতো। তাহলে এখানে যেটা বলা আছে যে আফটার ভেরিফিকেশন অল দ্য ক্যান্ডিডেটস, এলিজিবল ক্যান্ডিডেটস উইল অ্যাটেন্ড অন ভেরিফিকেশন প্রসেস উইল বি কল ফর রিটেন এক্সামিনেশন, টোটাল মার্কস 85। এক্সপেক্টেড ডেট অফ রিটেন এক্সামিনেশন 21 থেকে 24শে ডিসেম্বর 2025, এনি ওয়ান ডে। ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড লাস্ট উইক অফ ডিসেম্বর 2025। তাহলে বুঝতেই পারছো যে যেটা এখানে বলা হয়েছে যে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে তোমরা সিএইচও যা যা ডিস্ট্রিক্টে ফিল আপ করেছো সেই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে তোমাদের আপাতত এখন এই সিউড়ি যেটা আছে, বীরভূমের সিউড়ি থেকে এটা বার হয়েছে। তো এখানে ফিজিক্যালি তোমাকে ভেরিফিকেশনের জন্য যেতে হবে এবং তারপর তোমাকে ভেরিফিকেশন করার পর তোমাকে ওরা কল করবে যে এক্সামিনেশনের জন্য, যে তুমি ডাক পাবে কি না এক্সাম দেওয়ার জন্য। এক্সামে 21 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত এক্সাম হবে, যে কোনো একদিন। তো তার মধ্যে তোমাকে যেতে হবে এবং 21 তারিখ থেকে 24 তারিখের মধ্যে যে কোনো দিনই হতে পারে, 21, 22, 23, 24, যে কোনো এনি ওয়ান ডে বলা আছে। এবং তারপর তোমার রেজাল্ট বার হওয়ার পর ওনারা 21 থেকে 24-এর পরে যে নাম্বার বা রেজাল্ট তুমি করবে সেই দেখে কিন্তু ওনারা ইন্টারভিউর জন্য তোমাকে সেই রকমভাবে ডাকবেন। তো বুঝতেই পারছো যে সমস্ত ক্যান্ডিডেটকে এবার পাশ করার পর ইন্টারভিউতে ডাকবেন, নাকি ওনারা খাতা দেখার পর সমস্ত খাতা দেখে তারপর একটা নিজেরা সিলেক্ট করে ইন্টারভিউতে ডাকবেন, সমস্তটাই ওনাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার। এবার আছে বেসিক ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অফ সিএইচও নার্সিং পার্সোনাল। এখানে বলাই আছে যে বিএসসি নার্সিংয়ের জন্য কি, যে পাস্ট বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার অফ 2021 ওর দেয়ার আফটার, মানে 2021 এবং তারপরে হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে এবং রেসিডেন্ট শুড বি উইদিন ওয়েস্ট বেঙ্গল। তার সাথে জিএনএম পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও সে একই কথা, যে তাদের জন্য একটা অবশ্যই পাস করতে হবে জিএনএম এবং ডাব্লিউবিএনসির একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে, তার সাথে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট থাকতে হবে। তো ডকুমেন্টস টু বি সাবমিটেড কী কী লাগবে এখানে দেখো বলা আছে যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং প্রোফর্মা, অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করেছো সেইটা। তো এইগুলো নিয়ে আপাতত তোমাদেরকে এখন ভেরিফিকেশনের জন্য যেতে হবে। ভেরিফিকেশান যেরকম শিডিউলে তোমাদের দেওয়া আছে সেই শিডিউলটা ফলো করে তোমাদের যার যেরকম আছে সেই রকম তোমরা যাও। তারপরে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবে যে ইন্টারভিউতে তোমরা ডাক পাবে কি না। আগেরবার পর্যন্ত যে প্রসেসটা হয়েছিল সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটাই এক্সাম কন্ডাক্টেড করা হতো এবং জিএনএমের জন্য আলাদা হতো, বিএসসির জন্য আলাদা হতো। তো এইভাবে হতো, কিন্তু আবার ব্যামসদের জন্য একটা ব্যাচ একবার আলাদা হয়েছিল। কিন্তু এখন কি করছে, সমস্তটাই কিন্তু একেবারে হয়ে গেছে, কারণ ক্যান্ডিডেটসের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। তো সেই জন্যই একটা জায়গায় করলে অত হিউজ একটা প্রেশার পড়ে যাবে একটা ইনস্টিটিউটের ওপর, সেই জন্য কিন্তু আলাদা আলাদা করে জায়গাতে ভেরিফিকেশন এবং এক্সাম কন্ডাক্ট করার কথা বলা হয়েছে। তো একটাই কথা বলবো যে এই সময় চাপ না নিয়ে তোমরা পড়াশুনোটা অবশ্যই চালিয়ে যাও। পড়াশোনা করলে কিন্তু তোমরা কমিউনিটি, মানে সিএইচওটা যেমন তোমাদের কাজে লাগবে, সেই সাথে সাথে কিন্তু গ্রেড 2টারও কাজে লাগবে। গ্রেড 2টা অনেক বেশি কম্পিটিটিভ, অবশ্যই একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে তোমরা যাচ্ছ, বাট সিএইচওটাও চেষ্টা করো যেন হয়ে যায়। যদিও সিএইচওটা
মানে জানি না ফিউচারে কি হবে, কিন্তু অবশ্যই একটাই কথা বলবো যে তোমাদের জন্য যেটা সুবিধা হবে এখন পড়াশোনাটাকে কন্টিনিউ করা, যাতে তোমরা সিএইচও এবং গ্রেড টু দুটোর জন্যই সমানভাবে প্রিপারেশন নিতে পারো। তবে এই যে একটা একটা ডিস্ট্রিক্টে আলাদা জায়গায় যে এগুলো একটা হচ্ছে হ্যাপাজার্ড জিনিস, সেইটাকে ওভারকাম করে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে টাইম মেনটেন করে সবটাকে গোছাতে না পারলে আলটিমেটলি ফল কিন্তু জিরো হয়ে যাবে। তাই কাজেই তোমাদেরকে একটা কথা ভাবতে হবে যে মাইন্ডে প্রিপারেশন নিয়েই রাখতে হবে যে যে কোনো জায়গাতে তোমাদেরকে যে কিন্তু ভেরিফিকেশান এবং বারবার করে এক্সামিনেশন দিতে হতে পারে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তার সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।